ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে বছরের অন্যতম পবিত্র মাস মহররম পালনের প্রস্তুতি নিচ্ছে ইরানের জনগণ। ইসরায়েল দেশটির উপর আক্রমণ অব্যাহত রেখেছে এবং মার্কিন হামলার জবাব দেওয়ার কথা ভাবছেন ইরানের নেতারা। চাঁদ দেখা সাপেক্ষে ২৬ অথবা ২৭ জুন মহররম মাস শুরু হওয়ার কথা রয়েছে। মহররম হলো ইসলামী ক্যালেন্ডারের প্রথম মাস। এটি শিয়া মুসলমানদের জন্য একটি শোকের এবং বিশেষ গুরুত্বপূর্ণ মাস। ১০ মহররম আশুরার দিনে ৬১ হিজরিতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাতি হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু ও তার অনুসারীরা বর্তমান ইরাকের কারবালায় ময়দানে ইয়াজিদের বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন। এই ঘটনা ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয় বিদারক ঘটনা। মহররম মাসে হাজার হাজার ইরানি হয় ইরাকে ভ্রমণ করেন অথবা ইরান জুড়ে শিয়া মসজিদগুলোতে বিস্তৃত ধর্মীয় অনুষ্ঠান পালন করেন। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুকে শিয়া সম্প্রদায় মানবতার ত্যাগের প্রতীক হিসেবে বিবেচনা করে, পাশাপাশি অন্যায় অত্যাচার এবং নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক হিসেবেও বিবেচনা করে। ইরানের ফার্স সংবাদ সংস্থা সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা ছবিতে কারবালায় ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু এর পবিত্র মাজারের অভ্যন্তরের দৃশ্য দেখা যায়, যেখানে কর্মীরা এই অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন, যা প্রায় ২৫ জুলাই পর্যন্ত চলবে। প্রসঙ্গত, মহররম মাস মধ্যপ্রাচ্য এবং এশিয়ার অন্যান্য অংশেও পালিত হয়। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।